বন্ধুরা, আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো একটি খুব প্রাচীন ও খুব জাগ্রত মা বিশালক্ষী তলার মন্দির, যে মন্দিরটি প্রায় 1000 একর অঞ্চল জুড়ে অবস্থিত। এই মন্দিরটি বিশেষত্ব হলো এখানে মা বিশালক্ষী একটি গাছের ফোঁকরে অবস্থান করছেন। তো চলুন বন্ধুরা, এই মন্দিরটি কোথায়, কিভাবে যাবেন, সব জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, উড়োবন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, ঘড়িতে এখন বিকেল 5টা আর আমি চলে এসেছি আকনা মোড়ে, চাম্পাহাটির আকনা মোড়ে। আজ আপনাদের নিয়ে যাব খুব জাগ্রত একটি মা বিশালক্ষীর মন্দিরে। আর আমি এখন চলে এসেছি চাম্পাহাটির আকনা মোড়ে। দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে ব্রিজ, আর এই ব্রিজ থেকে আমরা এই ডান দিকে চলে এলাম। চলুন বন্ধুরা, আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি খুবই জাগ্রত মা বিশালক্ষীর মন্দির। বন্ধুরা দেখুন, এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। আর আজকে আমি যাচ্ছি বাইকে। আর আপনারা ট্রেন পথেও কিভাবে আসবেন, এই মন্দিরে যাবেন, সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আপনারা ট্রেন পথে এই মন্দিরে আসতে চাইলে দুদিক থেকে আসতে পারবেন, যেমন সুভাষগ্রাম ও চাম্পাহাটি স্টেশন থেকে। যেই দিক থেকে আসুন না কেন, স্টেশন থেকে নেমে আপনাদের টোটো বা অটো বুক করে তারপর এই মন্দিরে আপনাদের আসতে হবে। সব থেকে ভালো হয় নিজেদের 2 চাকা বা 4 চাকা গাড়ি নিয়ে এই মন্দিরে আপনারা আসলে। বন্ধুরা, আজকের আমরা সুভাষগ্রামের দিক থেকে যাচ্ছি। সুভাষগ্রামের দিক থেকে আসলে প্রথমে আপনাদের আসতে হবে আকনার মোড়ে, তারপর ডান দিকে কাটাখালের দিকে যেতে হবে। আকনার মোড় থেকে কাটাখালের দিকে 10 থেকে 15 মিনিট গেলেই পড়বে এই মন্দিরটি। এই মন্দিরে যাওয়ার রাস্তা ও প্রকৃতি খুবই সুন্দর, আপনাদের খুব ভালো লাগবে। এছাড়া আপনারা বিকালে আসলে আপনাদের বাড়তি পাওনা এখানে সূর্যাস্ত আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে মন্দিরের চূড়া, এখান থেকেই দেখা যাচ্ছে ওই যে মন্দিরের চূড়া। দেখুন, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মন্দিরের। আর আপনারা বিকেল টাইমে আসলে খুব সুন্দর দেখতে পারবেন এখানে সূর্যাস্তটা। একদম ফাঁকা জায়গা দেখুন। ওই যে মেন রাস্তা থেকে এলাম, এসে আর এই ভিতর রাস্তাতে যাচ্ছি। দেখুন, এই মন্দিরে ঢোকার জন্য এই ভিতর রাস্তায় ঢুকতে হবে। আর জায়গাটা দেখুন কত সুন্দর। বন্ধুরা, চলে এসেছি সেই মন্দিরে, জাগ্রত একটি বিশালক্ষী মন্দির আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর দেখুন এই জায়গাটা, দেখুন কি দারুণ জায়গা, আপনাদের আসলে মন ভরে যাবে। ওই যে মেন রাস্তা ধরে দেখতে পাচ্ছেন, ওই মেন রাস্তা থেকে আমরা এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলে এলাম এই মন্দিরে। এবার প্রবেশ করবো এই মন্দিরের মধ্যে। চলুন ঘুরিয়ে দেখাই খুব জাগ্রত মা বিশালক্ষীর মন্দির। দেখুন বন্ধুরা, ঢুকতেই মাত্রে এই যে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন পরপর। আর এখানে খুব পুরনো একটি বট অশ্বত্থের গাছ দেখতে পাচ্ছেন এখানে। আর দেখুন প্রচুর মানুষ এখানে এসে মানত করে গেছেন, যারা মায়ের কাছে মানত করে গেছেন। দেখুন প্রচুর মানুষ এখানে তাদের মানতের চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আগামী 29শে ফাল্গুন শুক্রবার, ইংরাজি 14ই মার্চ 2025 মা বিশালক্ষীর মন্দিরে মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হইবে। আপনারা যারা এই মন্দিরে এসে মায়ের কাছে পুজো দিতে চান তারা এই দিনে আসতে পারেন। আর এই হচ্ছে মায়ের সেই পুরনো মূর্তি দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে। এই বট অশ্বত্থ গাছের নিচে এখানে মায়ের মূর্তিটা রাখা আছে, পুরনো মূর্তিটা দেখুন। বন্ধুরা, ওই যে মেন রাস্তা, ওই মেন রাস্তা থেকে এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা চলে এলাম এই মন্দিরে। আর এই মন্দিরের সামনে দেখতে পুরো ফাঁকা জমি, কত সুন্দর জায়গাটা। প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাছ আছে। আর এই হচ্ছে মায়ের গর্ভগৃহ। চলুন মন্দিরের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ভিতর দিয়ে এসেই আপনারা দেখতে পারবেন এখানে একটা পুকুরে আছে, এবং পুকুরে আপনারা এখানে হাত পা ধুয়ে নিতে পারেন। এই পুকুর নিয়ে একটা কথা আছে, এটা খুবই পবিত্র পুকুর। শোনা যায় যে আগেকার দিনে যখন রোগ ব্যাধি হতো এই পুকুরে নাকি ডুব দিলে সব রোগ ব্যাধি সেরে যেত। আর দেখুন এই হচ্ছে মন্দির চত্বরটা। আর এই হচ্ছে সামনে মন্দির দেখতে পাচ্ছেন, পরপর 2টো মন্দির আছে, মা বিশালক্ষীর মন্দির, পাশেরটা হচ্ছে মহাদেবের মন্দির।
বন্ধুরা, প্রায় 1000 একক অঞ্চল জুড়ে একটিমাত্র মন্দির, মা বিশ্বলক্ষ্মীর মন্দির। এই মন্দিরে পয়লা জ্বালানোতে বিশাল বড় পূজা হয় এবং সেই সময় হাজার হাজার ভক্তের সমাগম হয় এই মন্দিরে এবং হাজার হাজার মানুষ একসাথে বসে ভোগ প্রসাদ গ্রহণ করেন। এছাড়া চৈত্র মাসের সংক্রান্তিতে এখানে পূজা অনুষ্ঠিত হয়। এই মন্দিরটি সম্পূর্ণ দানের ওপর নির্মিত হয়। এই মন্দিরে যেসব ভক্তরা পুজো দিতে আসেন তাদের মনস্কামনা পূর্ণ হলে তারা অনেকেই মন্দির নির্মাণের জন্য এখানে দান করে যান। এই মন্দিরের আশপাশে কোনো জনবসতি নেই, সুতরাং আপনারা এই মন্দিরে আসলে একটু আলো থাকতে থাকতে মন্দিরে এসে ঘুরে যাবেন। এখানকার স্থানীয় গ্রামবাসীরা এই মন্দিরের জন্য এই হাজার হাজার একক জমি মন্দিরের জন্য দান করেছেন। চলুন বন্ধুরা, এই মায়ের গর্ভে গিয়ে প্রবেশ করি। দেখুন, এই হচ্ছে মায়ের গর্ভগৃহ। মন্দিরের ছোটটা দেখুন কত সুন্দর। বন্ধুরা, এই মা বিশ্বলক্ষ্মী মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে। পরবর্তীকালে দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। বন্ধুরা, এই মন্দির চত্বরে কোনো দোকানপাট নেই, তাই আপনারা যারা মার কাছে পুজো দিতে চান তারা বাইরে থেকে ডালা প্রসাদ বা মিষ্টি কিনে নিয়ে আসবেন, সঙ্গে ধূপ মোমবাতিও কিনে নিয়ে আসবেন। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন মায়ের গর্ভগৃহের বিশেষত্ব হচ্ছে আপনাদের যে প্রথমে গাছটা দেখালাম, এই গাছের ফোঁকরেই হচ্ছে মায়ের গর্ভগৃহ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন এই হচ্ছে গর্ভগৃহ মা বিশ্বলক্ষ্মী মন্দিরের। তবে মা কিন্তু এই নতুন মন্দিরে নেই, আর আছে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট গাছের ফোঁকরে। দেখুন, ওইটাই হচ্ছে ছোট্ট আগেকার দিনে পুরনো মন্দির ছিল মায়ের। দেখুন, আর সেই মা এখনও ওখানেই বিরাজ করছেন। আর সেই কাঁচা মাটি দেখতে পাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন গাছের শিকড়। ওই যে বাইরে বট অশ্বত্থ যে গাছটা দেখালাম, এই গাছের ফোঁকরেই হচ্ছে মায়ের আসল বেদি। দেখতে পাচ্ছেন এখানেই মা বসে পূজিত হচ্ছেন। আর এই হচ্ছে মা। এখানে শনি, মঙ্গলবার, বৃহস্পতিবার প্রচুর মানুষের সমাগম হয়, সবাই আসেন মার কাছে পুজো দেন। দেখুন, আর প্রত্যন্ত অঞ্চল, এখানে ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, দেখলেন এইমাত্র মা বিশ্বলক্ষ্মী মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে এলাম আর দেখালাম মায়ের সেই অপরূপ রূপ, আর মা কোথায় বিরাজ করছেন সেটাও আপনাদের দেখালাম। দেখুন, আপনারা আসুন, আপনাদের খুব ভালো লাগবে এই মা বিশ্বলক্ষ্মী মন্দিরে। আর জায়গাটা খুব দারুণ। আর এই শীতকালে আসলে তো আবার দেখতেই পাচ্ছেন পুরো চারিদিকটা ফাঁকা। আর বিকালবেলা আসলে আপনাদের বাড়তি পাওনা, এখানে আপনারা দেখতে পারবেন সূর্যাস্ত। দেখুন কি অপরূপ রূপ, দেখুন খুব সুন্দর জায়গা। এই মন্দিরটা আসলে আপনাদের খুব দারুণ লাগবে। এই যে মায়ের গর্ভগৃহ, মায়ের মন্দির, আর মায়ের মন্দিরের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন শিবের মন্দির। আর মন্দিরটা দেখুন খুব সুন্দর কারুকার্য করা, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মন্দির। দেখুন, এই মন্দিরটা নতুনই হয়েছে। আর দেখুন মন্দিরের চূড়াটা দেখুন কত সুন্দর কাজ করা। চলুন বন্ধুরা, এবারে শিবের মন্দিরটা আপনাদের ঘুরে দেখাই। দেখুন, মন্দির চত্বরটা বেশ বড়ই জায়গা, দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর মানুষ একসাথে বসে থাকতে পারবেন, অনেকটা বড় জায়গা। এই দেখুন, বন্ধুরা দেখুন, এই মন্দিরে যে নিত্য ভোগ রান্না হয় তার জন্য এখানে দেখুন প্রচুর জ্বালানি এখানে রাখা আছে, দেখতে পাচ্ছেন। আর প্রচুর জ্বালানি, আর এখানে দেখুন কি বিশাল বিশাল কড়াই এখানে রাখা আছে। এখানে মায়ের যখন পুজো হয় সেখানে মায়ের ভোগ রান্না হয়, দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল কড়াই। দেখুন অনেকটা বড়, দেখুন এই বড় বড় কড়াই এখানে রাখা আছে। আর এই যে পুরো মন্দিরের সামনেই এখানে অনেকটাই জায়গা আছে, আর এখানে প্রচুর জ্বালানি
আর কি বিশাল বিশাল কড়াই দেখতে পাচ্ছেন, এখানে একটা, এইখানে একটা, আর এই দিকটা দেখুন প্রচুর উনুন করা, প্রচুর মানুষ বসে ভোগ খেতে পারবেন। আর দেখুন জায়গাটা চারিদিকে চাষ হচ্ছে, এই দেখুন এখানে চাষ হচ্ছে, আর চাষের পাশেই ঠিক দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দিরটা। আপনারা আসুন, আপনাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখলেন এই দুটো মন্দির আপনাদের ঘুরিয়ে দেখালাম। আর এখন এই মন্দিরে একটু বেলা থাকতে থাকতেই এখানে সন্ধ্যাবেলার যে পুজো, সেই পূজা অনুষ্ঠিত হচ্ছে। দেখুন পূজার এখানে মাকে ভোগ দেওয়া হচ্ছে, চলুন সেটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। দেখুন বন্ধুরা, এই যে মাকে ভোগ নিবেদন করা হলো, মাকে পুজো দেওয়া হলো, আর এখান থেকেই রাস্তা আছে বাবা মহাদেবের কাছে যাওয়ার জন্য। এখানে প্রচুর মানুষই আসেন যারা জানেন এই মন্দির সম্বন্ধে। আর মন্দিরটার লোকেশনটা খুব দারুণ। এখানে যে মন্দিরটা প্রতিষ্ঠিত, চারিদিকে পুরো ফাঁকা জমি, ফাঁকা জায়গা, তার মধ্যখানে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন। বন্ধুরা আপনাদের যেরকমটা বলছিলাম, এই যে গাছ দেখতে পাচ্ছেন, আর এই গাছের গোড়ার যে ফোঁকর, এই ফোঁকরের মধ্যেই মায়ের সেই পুরনো মন্দির আপনাদের দেখালাম। গর্ভগৃহে ঢুকে সেই মন্দিরটা, ছোট্ট পুরনো সেই মাটির মন্দির, এখানেই এখন মা বিরাজ করছেন। দেখুন তাহলে বন্ধুরা এই মা বিশ্বলক্ষ্মী মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, এবং এই মন্দির চত্বরটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম, এবং এই যে মন্দিরের যে লোকেশন বা এই প্রাকৃতিক দৃশ্য সেটাও আপনাদের ঘুরিয়ে দেখালাম। তাহলে বন্ধুরা এই মা বিশ্বলক্ষ্মীর মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।